দিনের ভোট রাতে করার ক্ষেত্রে পুলিশের অনেকেই জড়িত ছিলেন বলে আদালতে স্বীকার করেন সাবেক সিইসি নুরুল হুদা। তিনি জবানবন্দিতে বলেন, তৎকালীন সময়ে কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরাও আমাকে কোনো প্রকার সহযোগিতা করে নাই। তারা আমাকে প্রকৃত ঘটনা জানায় নাই। কিছু কিছু ক্ষেত্রে তারা ব্যালট বাক্সে আগের দিন রাতে ব্যালট পেপার ভর্তি করিয়ে দেয় বলে শুনেছি। নির্বাচনের পূর্বে পুলিশ গণহারে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করেছিল বলে আমি অভিযোগ প্রাপ্ত হই। এ বিষয়ে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। তারা জানান ওইসব লোকের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, সে কারণে আমি করতে পারি নাই। নুরুল হুদা বলেন, আমি মনে করি ওইসব মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের তৈরি করা। দিনের ভোট রাতে হওয়ার বিষয়ে নুরুল হুদা জবানবন্দিতে বলেন, আমি বা আমার কমিশনের লোকদের অন্ধকারে রেখে এই অরাজক পরিস্থিতি ও ভোটের অনিয়ম করা হয়েছিল। এ বিষয়ে আমরা যথেষ্ট বিব্রত ছিলাম। যেহেতু গেজেট প্রকাশের পর আমাদের নির্বাচন বাতিলের ক্ষমতা থাকে না, তাই আমি নির্বাচন বাতিল করতে পারি নাই। জবানবন্দিতে নুরুল হুদা বলেন, আমি সংবাদ মাধ্যমে একাধিকবার আমার অবস্থান জানিয়েছি। এ ধরনের নির্বাচনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছি। নুরুল হুদা আরও বলেন, নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের মাধ্যমে নির্বাচন পরিচালনা করে, কিন্তু ওইসব কর্মকর্তা তৎকালীন দলের দ্বারা প্রভাবিত হয়ে এবং সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখে 2018 সালের নির্বাচনে ভোট জালিয়াতির সুযোগ সৃষ্টি করেছে বলে আমি মনে করি। দিনের ভোট রাতে হওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে আদালতের কাছে দাবি করেছেন নুরুল হুদা। তিনি জবানবন্দিতে বলেন, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে। এ বিষয়ে আমার কাছে সরাসরি কোনো অভিযোগ না আসার কারণ দুটি হতে পারে। প্রথমত, আমার অজ্ঞাতে টাকা নিয়ে নির্বাচনী ফিল্ডের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে মুখ বন্ধ করা হতে পারে। তাছাড়া আনসার, স্কুল শিক্ষক সহ অনেক কর্মচারীগণ রাজনৈতিক দলের প্রভাবে চাকরিতে ক্ষতি হওয়ার ভয়ে চেপে যায়। তবে যারা ক্ষমতায় ছিল এবং পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সেসব বেনিফিশিয়ারিদের সেন্ট্রালি অর্গানাইজড করে টাকা বিতরণ এবং দিনের ভোট রাতে করেছে বলে মর্মে আমার বিশ্বাস, কারণ তারা তখন রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন হেলাল উদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন। তার ভূমিকার বিষয়ে নুরুল হুদা জবানবন্দিতে বলেন, আমার কাছে তার ভূমিকা সন্দেহজনক মনে হয়েছে, কারণ যেহেতু তিনি প্রশাসন ক্যাডারের লোক, তার পক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের উপর প্রভাব বিস্তার করা সম্ভব ছিল। আমি আরও মনে করি যে সংবাদ মাধ্যমকে তৎকালীন ক্ষমতাসীন সরকারের অর্থের বিনিময়ে তাদের পক্ষে নিয়ে নেয়, কারণ সংবাদ মাধ্যমগুলি নির্বাচনে সংগঠিত সার্বিক অনিয়ম ও রাতের ভোট করার বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি। নির্বাচনের বিষয়ে নুরুল হুদা বলেন, নির্বাচন শতভাগ নিরপেক্ষ করতে চাইলে সরকারের সদিচ্ছা গুরুত্বপূর্ণ। সরকারি দলের প্ররোচনায় ও হস্তক্ষেপে সুষ্ঠু করা সম্ভব হয় না। সেই পরিস্থিতিতে অতি উৎসাহী কিছু সাধারণ কর্মকর্তা কর্মচারী নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়ে বলে আমার বিশ্বাস। নুরুল হুদা তার ভাগ্নে এস.এম. শাহজাদার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য হওয়ার বিষয়েও আদালতকে জানিয়েছেন। নুরুল হুদা জবানবন্দিতে বলেন, 2018 সালের নির্বাচনে আমার ভাগ্নে পটুয়াখালী 3 আসন থেকে এমপি প্রার্থী হয়। সে ক্ষমতাসীন দলের প্রতীকে নির্বাচন করেছে। সে তার নির্বাচনে মনোনয়ন পেতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। সে পূর্ব থেকে স্থানীয়ভাবে রাজনীতি করত, তবে কোনো পদ পদবি তার ছিল না। তবে আমার ভাগ্নে হিসেবে সে কিছু প্রাধান্য পেয়েছে বলে মনে হয়। শেখ হাসিনা শাসনামলে বিগত 3টি নির্বাচনই বিতর্কিত। 2014 সালের নির্বাচন ছিল একতরফা, 2018 সালের নির্বাচন রাতের ভোট ও 2024 সালের নির্বাচন ডামি ভোট নামে পরিচিতি পেয়েছে। তৎকালীন নির্বাচন কমিশনার প্রয়াত মাহবুব তালুকদার 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচন নিয়ে আক্ষেপ করে বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের ব্যর্থতার গ্লানি ছাড়া আর কিছুই দিতে পারেনি।